এখন কি করবো, লেহেঙ্গা পরে এখানে নাচানাচি করলে তো আসলে হয় না। দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই। প্রথমবারের মতো রূপালী পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও গ্ল্যামারাস চিত্রনায়িকা মনে। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প শাস্তি অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে এই আলোচিত জুটিকে। সিনেমাটি পরিচালনা করবেন লিসা গাজী। আমাদের দর্শক, আমাদের প্রডিউসার, আমাদের ডিরেক্টর, আমাদের কলাকুশলী, আমাদের অভিনেতা অভিনেত্রী, সর্বোপরি আপনারা যারা আমাদের সবসময় সাথে থাকেন। রবীন্দ্রনাথের মূল গল্পের প্রেক্ষাপট ঠিক রেখে বর্তমান সময়ের ভাষা ও সমসাময়িক বাস্তবতায় গল্পটিকে নতুনভাবে সাজিয়েছেন নির্মাতা। এটি নিছক কোনো পুনর্নির্মাণ নয়, বরং পুরানো আখ্যানকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে পর্দায় তুলে ধরার একটি সাহসী প্রচেষ্টা। পরিচালক লিসা গাজীর মতে এই সিনেমার মূল শুরু হল সমাজের নারীর অবস্থান, নৈতিক সংকট এবং সময়ের আবর্তে বদলে যাওয়া মূল্যবোধ। না 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 না, কি বলবো, একদমই তাই। বিশেষ করে নীরবতা কিভাবে অবিচার ও বিশ্বাস ভঙ্গের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ হতে পারে সেটি সেলুলয়েডে ফুটিয়ে তোলা হবে। 2004 সালে গুণী নির্মাতা চাষী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের এই একই গল্প নিয়ে শাস্তি সিনেমাটি নির্মাণ করেছিলেন। সেই সময় রিয়াজ ও পূর্ণিমা জুটির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। দীর্ঘ 22 বছর পর আবারও সেই চেনা গল্পটি নতুন আঙ্গিকে এবং নতুন জুটির রসায়নে পর্দায় আসছে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় বিগ বাজেটের এই সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র পাড়ায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। চঞ্চল চৌধুরীর অভিনয় দক্ষতার পরিমণের পর্দার উপস্থিতির মিশেলে নতুন এক শাস্তি দেখার অপেক্ষায় এখন সিনেমা প্রেমীরা।